অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের চাকরি ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, তাদের সম্মান যশ এর ক্ষেত্র কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং আপনারা ভিডিওটি পুরো দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিওর শেষে আমি রেমেডি বলে থাকি। যাই হোক, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে মার্চ 2024 মেষ রাশির গোচর ফল বলছি। এই মেষ রাশির নবমপতি বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং মেষ রাশির দশম ও একাদশপতি শনি কিন্তু একাদশে স্বক্ষেত্রে, পঞ্চমপতি রবি এবং তৃতীয় ও ষষ্ঠপতি বুধ যুক্ত হয়ে অবস্থান করছে। এবং মেষ রাশির দশমে রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ও সপ্তমপতি শুক্র যুক্ত হয়ে। 7ই মার্চ শুক্র কিন্তু দশম থেকে একাদশে গোচর করবে এবং 14ই মার্চ রবি দ্বাদশে গোচর করবে। 15ই মার্চ মঙ্গল একাদশে গোচর করবে। 26শে মার্চ কিন্তু বুধ রাশিতে গোচর করবে। তাহলে দেখা যাচ্ছে যে মেষ রাশির ষষ্ঠে কেতুর অবস্থান এবং দ্বাদশে রাহুর অবস্থান। মেষ রাশির স্বাস্থ্য নিয়ে প্রথমে বলছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারি না। আমাদের কিন্তু যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকটা কমে যায়। যাই হোক, মেষ রাশির এই যে রাশির অধিপতি বা লগ্নের, মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নের অধিপতি মঙ্গল, সে কিন্তু দশমে অবস্থান করছে। ফলে রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, দেবগুরু, সেও নবমপতি। তাহলে কিন্তু স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো যাবে, এটা বলা যায়। কিন্তু এখানে শনি রবি বুধ অবস্থান করছে, ফলে এই সময় কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে, যেমন চোখের সমস্যা, ঘুমের কিছু সমস্যা, নাক কান গলার সমস্যা দেখা যেতে পারে। এবং 14ই মার্চ কিন্তু রবি দ্বাদশে গোচর করছে এবং রাহু যুক্ত হচ্ছে। ফলে এই সময় কিন্তু চোখের প্রবলেম তো দেখা যেতে পারে, আবার পেটের সমস্যা, হজমের সমস্যা, লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, এসব কিন্তু আসতে পারে। তবে স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকা দরকার রয়েছে। মেয়েদের ক্ষেত্রে শুক্র আপনাদের দ্বাদশে উচ্চস্থ হবে। 7ই মার্চের পরে শুক্র কুম্ভ রাশিতে গোচর করবে। তারপরে শুক্র কিন্তু আবার দ্বাদশে উচ্চস্থ হবে পরে, এবং তখন কিন্তু আপনাদের বিভিন্ন রকম গাইনোলজিক্যাল নারীদের সমস্যা দেখা দিতে পারে। পিরিয়ডিক্যালি কিছু সমস্যা, মূত্রাশয় মূত্রথলি সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। খাদ্যের বিষয়ে অতিরিক্ত সচেতন থাকার প্রয়োজন রয়েছে। তাছাড়া নিয়মিত যোগ ব্যায়াম ও হাঁটাচলা করার প্রয়োজন রয়েছে। আর আপনাদের অর্থের ক্ষেত্রে বলি, আপনাদের দ্বিতীয় ও সপ্তমপতি যে শুক্র, সে কিন্তু প্রথমে দশমে অবস্থান করছে, পরে একাদশে এবং দ্বাদশে গোচর করবে। ফলে আপনাদের যেটা দেখা যাচ্ছে, আর্থিক ভাগ্য আপনাদের কিন্তু ভালোই রয়েছে, যদিও দ্বাদশে রাহু থাকার জন্য আপনাদের ব্যয় একটু বেশি হবে, একটু মিতব্যয়ী হতে হবে, একটু হিসাব করে খরচা করতে হবে। আর্থিক ভাগ্য ভালোই বলা যায়, ভাগ্য আপনাদের কিন্তু সাথ দেবে। রাশিতে আপনাদের দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং তার নবমে, সপ্তমে এবং পঞ্চমে কিন্তু দৃষ্টি রয়েছে। স্টুডেন্টদের শিক্ষাক্ষেত্রে আসি। প্রাথমিক শিক্ষার বিচার হয়
চতুর্থ ভাব, এবং কলেজ বিদ্যা বা উচ্চশিক্ষা পঞ্চম এবং নবম ভাব থেকে বিচার হয়। এই পঞ্চমপতি রবি কিন্তু প্রথমে আপনাদের একাদশে থাকছে, শনিযুক্ত হয়ে একাদশপতি একাদশেই থাকছে, এবং সেখানে তৃতীয়পতি বুধের অবস্থান, বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে। যদিও মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বুধ খুব একটা শুভ নয়, তবুও এক্ষেত্রে কিন্তু বিদ্যাশিক্ষার জায়গা 14ই মার্চ পর্যন্ত কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে। প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, এমনকি উচ্চশিক্ষা ভালো দেখা যাচ্ছে, তাদের কিন্তু সাফল্যের যোগ রয়েছে। কিন্তু 14ই মার্চের পর যখন রবি দ্বাদশে গোচর করবে, রাহু যুক্ত হবে, তখন পড়াশোনায় কিছু অসুবিধা হবে। এক্সপেক্টেড রেজাল্ট তখন কিন্তু নাও আসতে পারে, বা শারীরিক কারণে পড়াশোনায় কিছু সমস্যা বা ব্যাঘাত দেখা দিতে পারে। আর উচ্চশিক্ষার যোগ রয়েছে, বিদেশে গিয়ে পড়ার যোগ রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে। যারা বিদেশে উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে। আর রিসার্চের কাজে আপনাদের কিন্তু সাফল্যের যোগ রয়েছে। শনি স্বক্ষেত্রে একাদশে অবস্থান করছে। শনি আপনাদের দশম ও একাদশপতি। প্রফেশনাল কোনো কোর্স করতে চাইলে আপনাদের কিন্তু সাফল্যের যোগ রয়েছে। আর যারা চাকরির চেষ্টা করছিলেন, অনেক দিন ধরে সফলতা পাচ্ছিলেন না, তাদের কিন্তু এই মার্চ মাসে কিন্তু অনেক সুযোগ বৃদ্ধি পাবে। এবং ব্যবসার ক্ষেত্রে সপ্তমপতি আপনাদের দশমে, রাশির অধিপতি যুক্ত হয়ে আছে। আপনাদের পার্টনারশিপ বিজনেসে সফলতা রয়েছে, আপনারা বিনিয়োগ বাড়াতে পারেন। আপনাদের পারিবারিক বিজনেসের ক্ষেত্রে সাফল্য রয়েছে। এবং পরে মঙ্গল আপনাদের একাদশে গোচর করবে, সেখানেও কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাওয়া যাচ্ছে। এবং আপনাদের যে সপ্তমপতি শুক্র, সে কিন্তু দ্বাদশে গোচর করবে পরে। ফলে এখানে শুক্র উচ্চস্থ, ফলে বৈদেশিক বাণিজ্য যারা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস বা বিদেশের সঙ্গে কানেক্টেড কোনো বিজনেস, বা বিদেশে গিয়ে যারা বিজনেস করতে চাইছেন, তাদের কিন্তু সফলতার যোগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আর এরপরে আমরা আসি বিবাহ। আপনাদের সপ্তমপতি দশমে অবস্থান করছে। আপনাদের কর্মক্ষেত্রে কারোর সঙ্গে আপনাদের বিয়ের যোগাযোগ চলে আসতে পারে। আর আপনাদের বিবাহের যোগ কিন্তু এই মার্চ মাসে আসবে। যারা আনম্যারেড তাদের কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। পরে এই শুক্র আপনাদের একাদশে গোচর করবে, তারপর দ্বাদশে গিয়ে উচ্চস্থ হবে। ফলে একটা কিন্তু বিবাহের যোগ এক্ষেত্রে কিন্তু রয়েই গেছে। আর বিবাহিত জীবন এক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে শুভই বলা যায়। কিন্তু 14 তারিখের পর প্রেমের ক্ষেত্রে পঞ্চমপতি দ্বাদশে রাহু যুক্ত হয়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়া বা কিছু সমস্যা এখানে কিন্তু দেখা যাচ্ছে। একে অপরকে বুঝতে হবে, সম্মান দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, তাল মিলিয়ে চলতে হবে, তার কথাবার্তা আপনাদের সংযত হতে হবে, তবেই কিন্তু প্রেম সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। না হলে কিন্তু আপনাদের প্রেম, অনেক দিনের প্রেম কিন্তু ভেঙে যেতে পারে। সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। স্টুডেন্টের পড়াশোনার জায়গায় যেমন সমস্যা, তেমনই প্রেমের ক্ষেত্রেও কিন্তু এইসব সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আর মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এক্সট্রা হেডেক, এইসব কিন্তু আপনাদের চলে আসতে পারে। এবং যারা সরকারি কর্মের সঙ্গে যুক্ত, তাদের মাসের দ্বিতীয়ার্ধে সময়টা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। এই সময় চাপ আসতে পারে, কোনো আইনি সমস্যা আসতে পারে, এই বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো ঝামেলায় হয়তো জড়িয়ে পড়তে পারেন, সম্মানহানি হতে পারে, এরকম কিন্তু যোগ আপনাদের দেখা যাচ্ছে। যশ, আপনারা একটা ভালো কাজ করলেন, সেখানে উল্টে যশ হওয়ার কথা, সেখানে আপনাদের বদনাম হয়ে গেল, এরকম একটা যোগও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, আপনাদের ভাগ্যভাব আপনাদের সাথে রয়েছে। আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা এই মার্চ 2024 পাবেন, এটা আমি বলতে পারি। এবং আপনাদের যে সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা সূর্যের দিকে তাকিয়ে স্নানের পর সূর্য মন্ত্র করবেন, পাঠ করবেন 7 বার। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্পাভাংনং প্রণতস্মি দিবাকরাম। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা হলুদ, গোলাপি, লাল এইসব কালার কিন্তু বেশি ব্যবহার করবেন। নীল আকাশি কালারও ব্যবহার করতে পারেন।
তা আপনাদের পোশাক, রুমাল, ঘরের রং, জানলার পর্দা, বিছানার চাদর বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের সফলতা অনেক বাড়বে। আর সবুজ কালার, সাদা কালার, কালো, ধূসর এইসব কালার কম ব্যবহার করবেন, তাতে আপনাদের কিন্তু সফলতা বা সাকসেস রেট আপনাদের বৃদ্ধি পাবে। মেষ রাশির বেশিরভাগটাই মার্চ 2024-এ ভালো রয়েছে। কিছু সমস্যা রয়েছে শিক্ষার ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে, সরকারি কর্মের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে। সেই সব সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আপনারা আত্মবিশ্বাস রাখুন, আপনারা সঠিক নিয়ম মেনে চলুন, আপনারা পরিশ্রম করুন, অবশ্যই সফলতা আসবে। তবে কিছু সমস্যা থাকা সত্ত্বেও মেষ রাশি মার্চ 2024 সব জাতক জাতিকারই ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আজ এখানেই শেষ করলাম।